নোলক, হ্যাঁ বলছি তুমি আর অরিন্দম এখন আলাদা আলাদা ঘরে থাকো কেন? কাকুমনি এখন এসব কথা তোমরা চাটা শেষ করো, আমি মাস্টার দাদাকে ডেকে আনি। হ্যাঁ না না, যেতে হবে না, ও নিজেই চলে আসবে। তুমি বলো যে তুমি আর অরিন্দম এখনো কেন আলাদা ঘরে থাকো? মা আসলে এই ব্যাপারে কিছু বলি। রাজা ও তো রাজা কি? ছেলে বড় হয়ে গেলি বাবা মাকে আলাদা থাকতে হবে? দেখো, স্বামী স্ত্রীর মধ্যে যতই আন্ডারস্ট্যান্ডিং থাকুক না কেন, কিছু কিছু জিনিস না মেনটেন করতে হয়, তা না হলে দূরত্বটা বেড়ে যায়। আর একজন স্ত্রী তো পারে স্বামী আর সন্তানের মধ্যে ব্যালেন্সটা নিয়ে চলতে। হোপ আই এম ক্লিয়ার। দিদি বলছিল রিসেপশনের দিনই তোমাদের ফুলসজ্জা। না না কাকুমনি, এইসব একদমই নয়। উকিলবাবু এগুলো একদমই পছন্দ করে না। সেসব তুমি আমাদের উপর ছেড়ে দাও। আমি কি বলছি জানো? বলছি যে তুমি এই রিলেশনশিপটাকে আরেকটু নার্চার করো। দেখো, রাজা তোমাদের সন্তান ঠিকই, কিন্তু তোমাদের তো নিজেরও আরেকটা বেবি হতে পারে। আমি চাই না যে অরিন্দম আর নেগলেক্টেড হোক। ও এই কটা বছর যখন তুমি ছিলে না, ও কিভাবে কাটিয়েছে আমি দেখেছি। ওর একাকিত্ব সাংঘাতিক ছিল। ও পারতপক্ষে তোমাদের ঘরেই যেত না মন খারাপ হবে বলে, কিন্তু আর কিছু থেকে ও বঞ্চিত হোক সেটা না আমি চাই না। তুমি যদি নিজে থেকে ইনিশিয়েটিভ না নাও, তাহলে তো তোমাদের ডিস্টেন্সটা সত্যি আরোই বেড়ে যাবে। ওকে তো হেল্প করতে হবে। তুমি তো জানোই যে ও ভীষণ মুখ চোরা, কিছু বলে না। তো এখন তো তোমাকেই সেটা বুঝতে হবে, তাই না? ঠিকই তো বলছেন মারা, আমিও আর উকিলবাবুকে একলা রাখতে চাই না। সব সময় আগলে রাখতে চাই, সব সময় আমার কাছে রাখতে চাই। কিন্তু রাজা বাহ, বিদেশে ল পড়ে কলকাতায় এসে প্র্যাকটিস করতে চায় এরকম মানুষ আমি খুব কমই দেখেছি। কি করবো ম্যাডাম, ওটাই তো রুট আমার। আসলে কি বলুন তো, এই মা বাবা চলে যাওয়ার পর এই কলকাতা ছাড়া তো ছোটবেলা বলতে আমার কিছু আর নেই। আই এম রিয়েলি সরি। এই না না, নো প্রবলেম, চলো। আমার কলেজে হ্যাঁ। আমি আপনাকে নিয়ে যাবো। ও মানে আমি তার মানে আপনার কলেজেই গেছিলাম। আচ্ছা। আমার কলেজে? হ্যাঁ, আসলে আমার দিদার ব্যাপারে কিছু ইনফরমেশন নেবার ছিল। ও, উনি কি এই কলেজে পড়তেন? হ্যাঁ, তবে এক প্রকার ভালোই হলো, আপনার সাথে আলাপটা হয়ে গেল। আর ব্যাগটাও হাতছাড়া হয়ে গেল। সে তো ওই যে কথায় আছে না, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। এই এক মিনিট। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। তুমি বারবার কেন ফোন করছো? হ্যাঁ দাদা, আমাদের পেমেন্টটা কি পাবো না? এত খাটাখাটনি হলো। তোমার পেমেন্ট তুমি কাজ পুরো হলে ঠিক পেয়ে যাবে। বারবার এইভাবে অসময় ফোন করো না, অ্যাডভান্স তো দেওয়া আছে, রেডি থাকো। বলছো কাজ পুরোপুরি শেষ হবে তারপরে পেমেন্টটা দেবে? থানা থেকে ফোন করেছিল পাসপোর্টের বিষয়ে। পাওয়া গেছে? না, পাওয়া যায়নি, প্রসেসিং এ বলছে। এই আপনি কি বলছিলেন আপনার কলেজের বিষয়ে? ও হ্যাঁ, একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে কিসের এত সমস্যা? আমাকে বলো তো কিসের সমস্যা? আচ্ছা, মেঘলা, বেবি, এরা সবাই তো ওই ডাক্তার গাঙ্গুলির হাতেই জন্মেছে কি জন্মায়নি? হ্যাঁ, তাহলে কিন্তু উনি বলছেন ওর নাকি এর উপর কোনো বিশ্বাসই নেই নাকি।
বিশ্বাস করতে পারছে না নাকি ভয় পাচ্ছে রোহিণীদি? আর ওর বাবা মা ওনারা তো বসে আছেন যে কখন আমার মেয়ে আগুন জ্বালাবে আর সেখানে ওনারা হাওয়া দেবেন। হ্যাঁ, হাওয়া দেবেন যাতে আগুনগুলো আরো দাও 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 করে চলুক। আমার হয়েছে জ্বালা, বুঝেছো? তুই এইসব নিয়ে ঝগড়া করলি? আদি রোহিণী মা হতে কি ঝগড়া করবো বলো? আমার তোর সাথে কথাই বলতে ইচ্ছে করে না। আমি ঘরে ঢুকে দেখছি যে মার সাথে ফোনে কথা বলছিল যে অন্য কোনো ডাক্তার পাঠাতে। আমি বলে দিয়েছি ডাক্তার গাঙ্গুলি ছাড়া এই বাড়িতে আর কেউ ঢুকবে না, ওদের যা করার করে নিক, দেখি আমি কি করতে পারি। দেখো কাকে নিয়ে এসেছি। কাকা বাবু, আরে দেখ না, ও টানতে টানতে একদম এখানেই আমার। আপনি একদম ঠিক সময় চলে এসেছেন, আপনার জন্যই কিন্তু অপেক্ষা করছিলাম। এক মিনিট মা, তার মানে আপনি জানতেন যে কাকাবাবু আসছে আর সেই কারণে আপনি দেরি করে খাবার খাওয়ার কথা বলছিলেন? ভাবলাম তোমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিই। মেয়ের রিসেপশন হবে আর তার কাকাবাবু এইসব প্ল্যানিং এ থাকবে না, সেটা কি কখনো হয়? ও এই জন্য ডেকে পাঠালেন? আমি তো ভাবলাম কি না কি। অনেক কিছু দেবব্রত বাবু, বাচ্চারা প্ল্যান করছে, শুধু রিসেপশন না, পুরো ফ্যামিলি নিয়ে কিছু একটা প্ল্যান করছে। তার আগে তো আমাদের বড়দের কিছু কথা বলে নেওয়া উচিত, আর তারপরে মেঘলা ডোনা ওরা ফিরলে ছোটরা কি করবে সেটা ওরাই ডিসাইড করবে। আচ্ছা, নাও ইটস টাইম ফর মাই ট্রিট দেন। হ্যাঁ, ইয়েস। এক মিনিট। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ দাদা, আমরা রেডি, আপনি চলে আসুন। পেয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি না না, হ্যাঁ হ্যাঁ এখানেই। আমি তাহলে আপনাকে লোকেশনটা পাঠাই। হ্যাঁ, ওকে ওকে ওকে। পাওয়া গেছে? ইয়েস। গ্রেট, তাহলে একটা কাজ করি, আমরা আগে থানায় গিয়ে পাসপোর্টটা কালেক্ট করি, তারপর না হয় শান্তিতে ট্রিটটা নেওয়া যাবে। না, বাট দ্য গুড নিউজ ইজ আমাদের থানাতেও যেতে হবে না। অফিসার এখন রাউন্ডে আছেন, তো উনি বললেন আমি যেখানে আছি লোকেশন পাঠালে উনি চলে আসবেন। রিয়েলি? ইয়েস। ভেরি হেল্পফুল অফিসার। হ্যাঁ, আসলে কি বলতো, সব জিনিসের যেমন খারাপ ভালো দুটোই আছে, সেটাই আরেকবার প্রমাণ হয়ে গেল। ওই তো এসে গেছেন। লোকটাকে কোথায় দেখেছি, চেনা চেনা। না না, আমারই ভুল হবে হয়তো। মধুর